ছোট্ট বন্ধুরা, দেখবো কিভাবে পানি প্রেসার কিভাবে কাজ করে, পানির প্রেসার একটা বস্তুর উপর কিভাবে কাজ করে। এই জন্য আমরা আজকে কিছু জিনিস নিয়ে এসেছি। সেটা হচ্ছে, তোমরা তো সবাই জানো এটা কি। ও, ইটস আ পটেটো। নো, ইটস আ আলু। তো আলুকে আমরা একটা রাবার দিয়ে বেঁধে নিছি। আলুকে আমরা একটা রাবার, সব নর্মাল রাবার পাওয়া যায় সব জায়গায়, নর্মাল এই রাবার দিয়ে আমরা বেঁধে নিছি। তোমরা এখানে লক্ষ্য করলেই দেখতে পারবে, আমি যে রাবারটা নিছি এটার বস্তুর একটা ওজন, এই ওজনটা কি করতেছে, নিচের দিকে কাজ করতেছে। আমি এটাকে বেঁধে নিছি, এটা হচ্ছে আমার টান, ঠিক আছে। তোমার ওজনটা কোথায়, নিচের দিকে কাজ করতেছে। তোমরা এই দৈর্ঘ্যটাকে নর্মাল খালি চোখেই দেখতে পারতেছো। তো এখন আমরা দেখবো পানিতে এই বস্তুটা কিভাবে ওজন হারায়। এই বস্তুটার এই ওজনটা সে পানিতে যখন আমরা নিমজ্জিত করবো, বস্তুটা কিভাবে তার ওজনটা হারায়। আমরা একটা পাত্রে পানি নিছি। এবার তোমরা স্বাভাবিক চোখেই লক্ষ্য করতে পারতেছো যে আমার এই বস্তুটা কতটুকু পরিমাণ ঝুলে আছে, তার ওজনের জন্য গ্রাভিটি তাকে নিচে টানতেছে। এখন যদি আমি বস্তুটাকে পানির নিচে দিই, তোমরা কিন্তু ডিফারেন্সটা অলরেডি লক্ষ্য করতে পারতেছো। আমার কিন্তু এখানে বেশি পরিমাণ দৈর্ঘ্যটা আর নেই, সুতার যে দৈর্ঘ্য, রাবারের যে দৈর্ঘ্য সেটা আর নেই। কারণ কি, পানি একটু উপরে উঠছে, পানি একটু উপরে উঠছে। দেখো ভালো মতো লক্ষ্য করো, দেখবে কি এই যে সুতার যে টানটা, এই সুতার টানটা আর থাকবে না। সুতা কি করবে, পানির লেভেলটা একটু হাই হবে, উপরে উঠবে, আর আমার ওজনটা, বস্তুর যে ওজন, সেই ওজনটা কি হবে, কমে যাবে। তো বন্ধুরা, এটা কিভাবে হলো আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি। সেটা হচ্ছে, এই যে বস্তুটা নিচের দিকে প্রেসার ক্রিয়েট করে, ঠিক একই পরিমাণ প্রেসার উপরের দিকেও ক্রিয়েট করা হয়। এখন বস্তুর এই উপরের হাইট আর নিচের হাইট, পানির উপরের পৃষ্ঠ থেকে বস্তুর এই হাইট আর পানির উপরের পৃষ্ঠ থেকে এই হাইট, অবশ্যই এই হাইটটা বড় এবং এই হাইটটা ছোট। এই হাইটটা বড়, এই হাইটটা ছোট। তো এই হাইটটা আমার বেশি বল প্রয়োগ করবে, এই জন্য বস্তুটা কি থাকবে, ভেসে থাকবে এবং বস্তুটার ওজন কমে যাবে। কতটুকু পরিমাণ, যতটুকু পরিমাণ আমার পানি কি হচ্ছে, অপসারিত হচ্ছে, ঠিক ততটুকু পরিমাণ বস্তুর ওজন কমে যাবে। এই জন্য আমার সুতার দৈর্ঘ্যটাও, এই রাবারের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটাও কি কমে গিয়ে এইটুকু হয়ে যাবে।